আজ আমরা ঘাটালের উদ্দেশ্যে আমরা বেরিয়ে এসেছি। আমরা সন্দীপুর থেকে ঘাটাল আপাতত যাব আপনাদের মনোরঞ্জনের জন্য এবং এন্টারটেনমেন্টের জন্য। দেখুন কত ভালো ভিউ, এরকম ভিউ আপাতত আমারই চ্যানেলে আপনি উপভোগ করতে পারবেন। তার জন্য আমাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করতে হবে আপনাদের, কারণ আপনারা সকলেই জানেন একটা ইউটিউব চ্যানেলতে গেলে সাবস্ক্রাইবার দরকার, ওয়াচ টাইম দরকার এবং লাইক কমেন্টস এবং শেয়ার দরকার। আপনাদের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি এই রাস্তায় কিছু কাজের উদ্দেশ্যে। আমি দীঘায় যাবো বলছিলাম, তো কাজের ফাঁকে একটু ভিডিও করে নিয়ে যাক, এন্টারটেন করে নিয়ে যাক। ইউটিউব সবসময় বলছে যে আপনারা ব্লগ তৈরি করুন, আপনারা শর্ট ভিডিও তৈরি করুন। রাস্তায় চলতে চলতে ভিডিও করা খুব কষ্টকর ব্যাপার। সেই ইন্টারনেট, এই তো দেখুন, এই আমরা ঘাটালে চলে এসেছি। ঘাটালের যে টোটো স্ট্যান্ডটা আছে এবং সেই টেম্পেলটা আছে, ওই টেম্পেলে আমরা দাঁড়িয়ে আছি এবং রাস্তায় মানুষজন আমাকে দেখছে, তাও টিকিট দেখছে। যে ছেলেটার মাঝে হয়তো পাগলা হয়ে গেছে, কী বকে যাচ্ছে আপাতত। তো আপনাদের উদ্দেশ্যে ভিডিও করছি গাইজ, আপনারা একটু সাপোর্ট করবেন। দেখুন ভিউ দেখুন, ঘাটালের লোকেশনটা দেখুন। অনেকে হয়তো ঘাটাল গিয়েছেন, অনেকে জাননি। আমার যারা ফলোয়ার্স আছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা। দেখুন আমার গাড়ি কত স্পিডে চলছে, কত দুদিক থেকে আপনার গাড়ির সাইডে দেখুন গাছপালা, কত ভালো লাগছে। ওয়েদার পুরো ফার্স্ট ক্লাস আছে। আমরা আবার চলে এসেছি ঘাটাল, আর একটা বিচে চলে এসেছি। এখানে আপাতত দেখবেন যে এখানে জলপ্লাবন, এই বর্ষার টাইমে কত জল জমে। দেখুন ওই বাড়িটা দেখুন পুরো ডুবে গেছে এবং তার সাইডের কিছু অংশ আপাতত অবশিষ্ট আছে। দেখুন মানে এখানে কষ্টে আছে। আকাশ এখন পরিষ্কার আছে, বৃষ্টি আপাতত পড়ছে না, চারিদিকে পুরো প্লাবমান। এখানকার মানুষ যে কী পরিস্থিতিতে আছে সেটাই ব্যাপার। আমরা আপাতত রোডের উপরে আছি, ব্রিজের উপরে আছি, উঁচু জায়গা আছে বলে আমরা ঠিকঠাক আছি। এবং রাস্তাঘাটে একদম রাস্তাঘাট ওঠে আছে, টোটো চলছে এবং পাওয়ার টিলারটা এখানে আছে। রাস্তা আবর্জনা পরিষ্কার করার জন্য বর্ষার টাইমে এগুলো অবশ্যই গাড়ি দরকার, কারণ কোথায় কি জমে যাবে, মাটি ফেলতে হবে, কী ব্যাপার বৃত্তান্ত, সেই কারণে গাড়ি রাখা আছে। আমরা ওই প্রান্তে চলে যাচ্ছি। দেখুন ওই প্রান্তের অবস্থা দেখেছিল, এখন জলে পুরো 6 লাখ গোটা গ্রাম, গোটা অঞ্চল। এটা শুধু আজকের ব্যাপার, এটা অবশ্যই নিকাশি ব্যবস্থা ইমিডিয়েট দরকার। সরকার থেকে উদ্যোগ নিয়েছেন যে এই দীঘা প্রতি বছরের ন্যায় বর্ষাকালে ডুবে যায়, মানে সাধারণ মানুষের খুব কষ্ট হয়। আমার মনে হয় ইমিডিয়েট দীঘাতে নিকাশি ব্যবস্থা অবশ্যই দরকার। নিকাশি ব্যবস্থা না হলে এখানে অ্যাট এ টাইম একটা সমস্যার সৃষ্টি হচ্ছে বর্ষাকালে, যেটা সমস্ত মানুষকে লক্ষ্য রাখা উচিত এবং আমাদের সরকার পক্ষকে লক্ষ্য রাখা উচিত। আবার আমরা সেই উদ্দেশ্যে রওনা দিলাম আমার গন্তব্যস্থলে। আপাতত ঘাটালে যা আপাতত বন্যার। গুড মর্নিং গাইজ, সকাল সকাল লং ড্রাইভে বেরিয়ে পড়েছি ঘাটালের উদ্দেশ্যে। ঘাটাল থেকে আমার আরেকটা জায়গা যাওয়ার কথা, যেটা হচ্ছে সন্দীপুর ফাঁড়ির আন্ডারে। এই চলছি, আপনারা ভিডিও করতে করতে যাচ্ছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন।